আরে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। দেখো নদীর কানে দুইটা গাছ আছে, চলো আমরা ওইখানেই বাসা বানিয়ে থাকি। গাছ ভাই, আমরা কি তোমার গাছে বাসা বানিয়ে থাকতে পারি? খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে, আর বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে চলে যাব। না, কাউকে আমার উপরে বাসা বানাতে দিব না, এখান থেকে চলে যাও। আরে ওই গাছ, তোর খুব অহংকার এসে গেছে। 2-3 দিন ধরে দেখতেছি কোনো পাখিকেই তোর উপরে বাসা বানাতে দিচ্ছিস নে। হ্যাঁ, আমার অহংকার এসে গেছে, এর জন্য কি তোর কোনো সমস্যা? আর তোমরা এখান থেকে বেরিয়ে যাও, দেখবি দেখাবো তোকে। হ্যাঁ বল, কি করবি তুই আমাকে? আরে গাছ ভাই, তোমরা নিজেদের মধ্যে লড়াই করো না, তোমরা এদিকে এসো, আমার উপরে বাসা বানিয়ে নাও। তারপর অনেক জোরে বৃষ্টি হবার কারণে এই গাছ ভেঙে পানির উপরে পড়ে যায়। দেখেছিস, তুই পড়ে গিয়েছিস, ভালো হয়েছে তোর সাথে, তুই তো আমাদের তোর উপরে ঘর বানাতে দিসনি, তুই তার সাজা পেয়ে গেছিস। এরকম গাছেদের এরকমই সাজা হয় না, তোমরা ভুল বুঝতেছো। পাখি, তোমার আর তোমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছি, কিন্তু কিভাবে? কিন্তু তার আগে বন্ধুরা, ছবি দুইটার মধ্যে তোমরা যদি কোনোটাকে ভালোবাসে থাকো তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করো তাহলে মনে করো ছবি দুইটার মধ্যে কোনোটাকে ভালোবাসো না, আর কমেন্টে বলে যাও 1 নাকি 2। আমি তোমাকে এই জন্য আমার উপরে ঘর বানাতে দেয়নি, কেন কি আমি জানতাম আমার শিকড় খুবই দুর্বল, আর খুব জোরে বৃষ্টি হলে আমি টিকতে পারবো না, এই জন্য আমি তোমাদের সাথে এমনটাই করছি। আর তোমাদের মানা করার জন্য আমাকে ক্ষমা করে দিও।